वार्ड नंबर 29 के सीनियर कांग्रेसी लीडर प्रकाश उपाध्याय अपने हामियों के साथ नामजदगी कागजात दाखिल की। सहाफ़ियों के सवालों का जवाब देते हुए उन्होंने कहा, अगर इकबाल अहमद अपने वार्ड 28 में अच्छा काम करते तो फिर उन्हें वार्ड 29 में नहीं भेजा जाता। इकबाल अहमद के तरक्याती कामों से आवाम खुश नहीं है, इसलिए उसे 29 वार्ड में भेजा गया है। আপনি বারবার কিনবেন, যেহেতু আমি মানুষের সাথে থাকি এবং আমার ওই এলাকার মানুষের প্রতি আমি চিরকৃত। দাদা, এবারের ভাবনা কি আছে? এবার আপনাকে বারবার তিনবার বলছে, তো এলাকার মানুষকেও তো নতুন কিছু উপহার দেওয়া। একদম, আমি যেগুলো বাকি আছে আমি চাই আমার এলাকার, যেরকম মৌলানা আবুল কালাম আজাদের নামে পার্ক হয়েছে, আরও অনেক কাজ আছে, যেরকম গুসলখানা হয়েছে, আরও ধরো বড় বড় ড্রেনেজ হয়েছে। আমরা আমার এলাকার অন্তত নিকাশি ব্যবস্থা পুরো কমপ্লিট করবো যাতে মানুষের অসুবিধা হয়। এই কাজটা সর্বাধিক। এবারে লড়াইটা কতটা টাফ হবে মনে করছেন? আমার এটাতে লড়াই হবে না। আমি যত মানুষের সাথে কথা বলেছি, বললাম যে ভালো ছেলে হলে রোদ পড়তে হয়। আমরা রোদ 10 বছর পড়েছি, কাজেই আমরা ভালো ছিল। বিজেপি তো কোনো ফ্যাক্টরি না আমার ওয়ার্ড, বিজেপি ঢুকতেই পারবে না আমার ওয়ার্ড, একটু বলতে হবে। আপনার ওয়ার্ডে কিন্তু ওই ওয়ার্ডেরই ভূমিপুত্র তৃণমূলের প্রার্থী আছে। ও তো 28 থেকে এখানে এলো কেন? মানুষ ভূমিপুত্র না, ও থাকে 5 সার্কেল। মানুষ সেটা জানতে পেরেছে। আমার ওখানে সই সকাল 9টা 9:30 দরকার। আমার এত কাগজ আর্জেন্ট, মানে গরিব মানুষের সই সবার আগে দরকার। সেই সইটা আমি সঙ্গে সঙ্গে করি। এর থেকে আর বেশি কিছু উপকার মানুষের হতে পারে না। মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, স্কুল ফিস দেওয়া থেকে আরম্ভ করে, মানে বইকে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা